এসএস টিউটোরিয়াল হোমের আজকের নিবেদন পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র রচনা অবলম্বনে আজকের গল্প ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি। এক নগরে দুই বন্ধু বাস করত। একজন ছিল খুব ধার্মিক, তার নাম ধর্মবুদ্ধি। আর একজন ছিল অধার্মিক, তার নাম পাপ বুদ্ধি। একদিন পাপ বুদ্ধি ধর্মবুদ্ধিকে নিয়ে উপার্জনের জন্য বিদেশে গেল। বিদেশে গিয়ে তাদের অর্থ উপার্জন হতে একদিন তারা দেশে ফিরে এলো, সঙ্গে প্রচুর ধনরত্ন। পাপ বুদ্ধি সরল মানুষ ধর্মবুদ্ধিকে বোঝালো, গ্রামের কাছাকাছি এই বটগাছের নিচে গোপনে বেশ কিছু টাকা কড়ি পুঁতে রেখে যাওয়া ভালো, দরকার পড়লে আবার তুলে নেওয়া যাবে। সঙ্গে সব নিয়ে বাড়ি ফেরা ঠিক নয়। ধর্মবুদ্ধি তার কথাই রাজি হয়ে গেল। দুটো গর্ত খুঁড়ে প্রায় সব ধনরত্ন মাটির তলায় পুঁতে রেখে বাদ বাকি কিছু হাতে নিয়ে বাড়ি গেল দুজনে। কিছুদিন পর টাকা কড়ি দরকার হতে তারা দুজনে একসঙ্গে টাকা তুলতে এলো সেই মাটি খুঁড়তে। কিন্তু অবাক কাণ্ড, মাটি খোঁড়াখুড়ি করে সেখানে কিছুই পাওয়া গেল না। এ টাকার সন্ধান তো কেউ জানতো না, তাই দুজন দুজনকেই দোষারোপ করতে লাগলো। শেষে তো বিবাদ চরমে পৌঁছল। অবশেষে রাজার কাছে নালিশ জানালো তারা। রাজামশাই সব শুনে বললেন, তোমাদের কেউ সাক্ষী আছে? পাপ বুদ্ধি বলল, আমাদের সাক্ষী গাছ, যার গোড়ায় আমরা টাকা পুঁতেছিলাম। সেই বটগাছটিই বলতে পারে আমাদের মধ্যে কে চোর। এ কথা শুনে রাজামশাই পরের দিন গাছতলায় বিচার সভা বসবে স্থির করলেন। পাপ বুদ্ধির ভরা পাপ, সে তার বাবাকে সবকিছু জানিয়ে পরের দিন গাছের কোটরে তাকে লুকিয়ে রাখল। রাজা যখন সাক্ষীর মতামত চাইবে, তখন সে যেন বলে ধর্মবুদ্ধি চোর। যথারীতি গাছতলায় বিচার সভা বসল। রাজামশাই সাক্ষীর মতামত চাইলেন। দুজনে গোপনে ধনরত্ন লুকিয়ে রেখেছিল সেখানে, আর কেউই জানে না, শুধু তুমিই জানো। বলো, কে টাকা চুরি করেছে? তখন পাপ বুদ্ধির বাবা বটগাছের কোটর থেকে বলতে লাগলো, ধর্মবুদ্ধি চোর। ধর্মবুদ্ধির বিদ্যা ও বুদ্ধি ছিল। সে হাত জোড় করে রাজাকে বলল, মহারাজ, আমাকে একটু সময় দিন। এই বলে বেশ কিছু শুকনো পাতা জোগাড় করে গাছের কোটরে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে কোটর থেকে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বাবা। স্বীকার করলো পাপ বুদ্ধির কুকর্মের কথা। রাজা বিস্মিত হয়ে ধর্মবুদ্ধির তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করলেন। বাবা বাবা বাবা, ধর্মবুদ্ধি বাবা, তোমার তো বেশ বুদ্ধি, বাবা। আর পাপ বুদ্ধিকে দিলেন তার চুরির উপযুক্ত শাস্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। নমস্কার।